দুইজন বেয়ার গ্রিলস পেয়েছি যারা শিয়ালকে পেলেই খেয়ে ফেলবে। এদিকে তো পাখি আরো বেশি, শিয়ালের পায়ের চিহ্ন। এই যে চাঁদের একটা বড় পাহাড়, আহারে এলিয়েন হাইটে গেল। অনেক ভাই শহীদ ভাইকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিল, একটা প্রেমিকার কারণে আজকাল কবি হতে পারলাম না। আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। আমরা এখন চেষ্টা করতেছি যেদিক থেকে শিয়ালের ডাক আসছে ওই ডাকগুলো অনুসরণ করে তাদেরকে খুঁজে পাই কিনা। এই যে দুইজন বেয়ার গ্রিলস পেয়েছি যারা শিয়ালকে পেলেই খেয়ে ফেলবে। কারণ বেয়ার গ্রিলসের হাত থেকে কোনো প্রাণী নিস্তার যায় না। আজকে আশা করি শিয়ালরাও যাবে না। এখন আমরা 3 গোয়েন্দার মতো তাদের পদচিহ্ন অনুসরণ করে আমরা তাদের ঘরের দিকে হামলা দিব। এটা কি পাখি? চিল না, এটা কি ভালো করে দেখেন। এটা বক? না না, বক না। এদিকে তো পাখি আরো বেশি। বাতি যারা তাড়াতাড়ি দেখা করো চাচাগর লগে। এটা কি? ও, এটা গরুর পায়ের ছাপ। আরে গরু গরু, ও ঘোড়া, ঘোড়া হইতে পারে। ঘোড়া, এই যে ঘোড়া, ঘোড়া এই যে ভাই খুর। আয় আয় ভাতিজা, চাচারা এসেছে, সম্মানের সহিত বাইরে হয়ে যাও। চাচারা না রাগ করবো, সম্পর্ক ছিন্ন। আর যাই করো পিছমোড়া হামলা দিও না, না দৌড় দিতে অসুবিধা হইব। না, এত বড় অনুসন্ধান করলাম কিন্তু শিয়ালকে পাইলাম না। হ্যাঁ, আলোটা যদি আরেকটু কমে। এই যে শিয়ালের পায়ের চিহ্ন, হয়তো এখন আমরা খুঁজেও পাবো। এখানেই আছে, এতটুকু শিওর আমরা। এখানে এটার ভিতরে আছে, কারণ আমরা এটার ভিতর থেকে ডাক শুনতে পাইছি। অসুবিধা নাই, পরে কোনো একদিন আমরা পূর্ণ শক্তি নিয়ে এসে, অনুসন্ধানী টিম নিয়ে এসে এই ধরনের আক্রমণকারীদের আমরা প্রতিহত করবো আর ধরবো। তারপরও এখন আমরা ওকে খুঁজি, একটু সন্ধ্যায় ওরাই আমাকে খুঁজবে। হ্যাঁ, তাও ঠিক। এই মুহূর্তে মানে হারুন এতদিন আমাদেরকে খুঁজছে, আমরা এখন হারুনকে খুঁজতেছি। হারুন ভাই এখন কট খেয়েছে নিজে, এতদিন আমাদের কট দিয়েছে, এবার আমরা কট দিয়েছি। এর ভিতরে 100% আছে, কারণ তাদের পায়ের চিহ্ন যেহেতু, এই যে ভাই, এই যে পায়ের চিহ্নগুলো, পায়ের চিহ্ন আছে এখানে। হ্যাঁ, তাদের রাজত্ব এই জায়গায়। তবে একটা জিনিস থাকলে ভালো হইতো, যদি 2-1টা বাঘ থাকতো। হ্যাঁ, 2-1টা বাঘ যদি থাকতো। হ্যাঁ হ্যাঁ, মামা বাঘ নেই না, মামা বাঘ নেই। হ্যাঁ, তারা তো মামা বাঘ নেই। আসলে দৃশ্যটা অনেক সুন্দর লাগে শহীদ ভাই, জায়গাটা আসলে অনেক সুন্দর না? কি ভাই, ডাক শুনছেন? এটা কিসের ডাক? আচ্ছা, আজানের সাথে সাথে কিন্তু ওরা ডাকাডাকি শুরু করছে, কিন্তু এখন আস্তে ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। একটু নির্জনের দিকে গেলে না ভাই, এখন আশা করি মনে হয় না। আমরা এখন 3 জন মিলে তাদের খুঁজতেছি, তারা 10 জন মিলে পরে আমাদের খুঁজবে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। দূরে একটা নৌকা দেখা যায়, ওখানে 3 জন যাত্রী আছে। তারা মূলত আমার জানা মতে তারা প্রজেক্টেরই লোক। এখানে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের লোক। তারা হয়তো বা পাহারা দিচ্ছে, বা মাছের যে খাবার টাবার দেওয়া দরকার বা যাই হোক, তারা ওখানেই আছে। আর আমাদের বাসা ভাই, এখান থেকে আমাদের বাড়িটা একটু দেখাই দেন তো। এদিক না, এই সোজা, এই সোজা, এই সোজা। হ্যাঁ, এই সোজা। আর অরিজিনাল বাড়ি হচ্ছে এই যে, এই যে
আকাশের দিকে। মরার পরে ওই জায়গায় তো যাইতে হবে ভাই। ওইটা হচ্ছে অরিজিনাল বাড়ি। না না, আমাদের অভিযান আজকে ব্যর্থ হইল। বেয়ার গ্রিলস তার প্রথম অভিযানে ব্যর্থ হয়েছে। আশা করি পরবর্তী অভিযানগুলায় ভাগ্যেশ কিসের ডাক? ও বকের ডাক। ভাগ্যেশ আমরা নাসার লোক না, আমরা চাঁদের মাটি বলে চালাই দিতাম। তাও ঠিক। এই যে দেখুন, আমি যদি একটু সুন্দরভাবে দেখাই, এটা কিন্তু এই যে চাঁদের একটা বড় পাহাড়ে এলিয়েন হেঁটে গেল। এই যে এলিয়েনের পায়ের ছাপ। এই যে আরেকটা এলিয়েন, পায়ের চিহ্ন কিন্তু বড় হইতেছে। যত সামনে যাচ্ছি পায়ের চিহ্ন তত বড় হইতেছে। এই চাঁদ থেকে পৃথিবীতে ল্যান্ডিং। এই যে আরেকটা জিনিস, চাঁদে নতুন করে গাছ জন্মানো শুরু করছে। যেহেতু চাঁদে পানি কম, তারা কাঁটা হিসেবে জন্মাইছে। ভাই আছে কি দেখেই যাবেন? এই যে মাছের একটা ঝোঁক দেখা গেল। এটা হচ্ছে পাড়, এদিকে একটু পাড় আছে, কিন্তু ওই সামনের দিক দিয়ে কক্সবাজার মতো, গরিবের কক্সবাজার বলা যায় এটাকে। এটা ভাই এগুলো পুরো প্রজেক্ট রয়েছে, দেখেন বাঁশেরিয়া, এটা পুরোটাই প্রজেক্ট। আমরা একটু ইয়ে করতেই পারি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আস্তে ধীরে হাঁটি, একটু কথা বন্ধ করে আস্তে ধীরে হাঁটি। বাইরেছে বাইরেছে বাইরেছে। আমরা এখন অনুসন্ধানী টিমের মতো আস্তে আস্তে আগাচ্ছি। যদি আক্রমণ করে তাহলে শেষ। শিয়াল দলগত আক্রমণ করে, সমস্যা ওইটা। পাট দিয়াই হাঁটে। ওই যে মাছরাঙ্গা একটা এই এটা মনে হয় রাতের বেলা দেখে উড়ে যাইতেছে। পাখি দিল উড়াল, আমার প্রেমিক দিল কি কি বলাল, পাখি দিল উড়াল। ছন্দটা কি হইতে পারে ভাই? শহীদ ভাই তো ছন্দ মিলাতে পারেন ভালো। পাখি দিলে উড়াল, এর লগে পরে ছন্দ কি? আরে প্রেম করি না তো, এই জন্য মিলাইতেও পারি না ছন্দ। আজকে যদি প্রেম করতাম তাহলে ছন্দ মিলাতে পারতাম। একটা প্রেমিকার কারণে আজকাল কবি হইতে পারলাম না। কোথায় যাইতে পারে শিয়াল? এতক্ষণ তো বাইরে হওয়ার কথা অন্তত। অন্ধকার হইলে কারো চোখে কি পড়ে? এই জায়গা থেকে একটা যদি বাইরে হয়, আজকের এটা ভালো মনে হয় না ভাই। আমাদের অনুসন্ধানের রিপোর্ট আজকে ক্লোজ করতে পারবো। আজকের মিশনটা আসলে ব্যর্থ। একটা দেখা গেল এনাফ ছিল। আমগরে দূর থেকে হয়তো বা এদিক থেকে দেখতে আসে, এসব জায়গা থেকে দেখে আমরা তিনজন আছি তো, সে তারা হয়তো বা আমাদেরকে ভয় পাইতেছে, এই জন্য বাড়িতে পারতেছে না। শহীদ ভাই, আপনি যদি একটা রাত ওইখানে স্পেন্ড করতে পারেন, আপনার আগামীকালকে আপনি যা খাইতে চান আমি খাওয়াবো। ভাই একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে অনেক ভাই শহীদ ভাইকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিল। পরের দিনের খাবারটা কে খাবে? মানে পরের দিনে এসে দেখবো যে, হ্যাঁ পরের দিন এসে দেখা যাবে যে শহীদ ভাই তাদের ডিনার হয়ে গেছে। এই যে শহীদ ভাই, তাকে চ্যালেঞ্জ দেওয়ার পরও শহীদ ভাই কোনো চ্যালেঞ্জ নিল না। তিনি বলতেছে উনি উপরে থাকবে পরের দিন, কিন্তু আমরা তো যাইতে দেওয়ার মানুষ না। এখন ওই যেগুলো মনে বক না, আমরা যাওয়ার পরে দেখছেন ওই জায়গায় দাঁড়ায় রয়েছে বকগুলা, আমরা যাওয়ার পরে নামছে। এই যে হ্যাঁ, এখান থেকে পুরো দৃশ্যটা আরো বেশি ভালো লাগে।
ভাই গানটা কিন্তু টাইমিংটা মিলছে। আহা, বললে কিন্তু উঠতে ঝামেলা হয়েছে। বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া শহীদ ভাই তাল ধরেন, সুন্দর আছে তো। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি এই হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া। হইয়া আমি কোন না আমি গান তোরে রে দেশে বিদেশে বিরাই তোরি রে নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমারে তো পইরা রইছে হায় রে কি আমি জানি না কোন যতটুকু মাশাআল্লাহ আমাদের এখানে নিউ কামারদের জন্য এতটুকুই না। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে সাম্পানের নাইয়া। ভাই আবহাওয়াটার সাথে কিন্তু মিলছে, শুধু একটা জিনিস নাই, সেই গানের নায়িকাটা নাই, মানে যারে উদ্দেশ্য করে গানটা গাওয়া হইতেছে। সেই সাম্পানও আছে, কিন্তু সেই সাম্পানের চালক 3 জন আছে, 3 সাম্পানে 3 চালক আছে, কিন্তু সেই সাম্পালি নেই। জায়গাটা ভাই আসলে মনে হইতেছে একটা বেড়ি বাঁধের কাছে আছি এখন। এই যে এখান থেকে যদি দেখি মনে হইতেছে একটা বেড়ি বাঁধের উপরে আছে, কিন্তু এটা বেড়ি বাঁধ না। নিচে তো আসলে ভয় আছে, উপরে একটু ভয় কম হবে। আশা করি তারা খুব শীঘ্রই এই জায়গাতে খেতে আসবে। হ্যাঁ, ডগ আমাদেরকে ফলো করতেছে, আমরা ফলো করতেছি শিয়ালকে, শিয়াল ফলো করতেছে আমাদেরকে। তো মনে তো তাই হইতেছে, কিন্তু ঘুরে ফিরে তো একই কথা হয়ে গেল। সবাই সবাইরে ফলো করতেছে, কিন্তু কেউ কাউরে দেখতে পাইতেছে না। সাপ, হ্যাঁ হ্যাঁ, সাপও থাকতে পারে না, তবে এক হিসেবে কি ভাই, বালু তো সাপ বেশি হবে না, আর এগুলো বিষাক্ত হবে না আমার জানা মতে, মানে আমার ধারণা মতে। আপনার ধারণা কি শহীদ? না না, এখানে মাছ খায় যে সাপগুলো আছে না, হুম, ওইগুলো হয়তো পাওয়া যায়। হ্যাঁ ওইটা হইতে পারে। আমাদের গ্রামের দিকে যেটা বলে মাইটটা সাপ, মাইটটা সাপ কি এই যে এটা মারা গেছে খুব কম সময় হয়েছে, তবে আমার মনে হয় এটা পচা শুরু করে দিয়েছে, দেখতে পারেন। তবে আমার হিসেবে এটা যেই আকৃতি দেখা যাইতেছে এটা পচে গেছে, বেশি সাদা হয়ে গেছে। ওই যে তেলাপিয়া, বড় তেলাপিয়া বড় না, এটা মিডিয়াম সাইজ, মোটামুটি বড়, মোটামুটি। এই যে মাছের ঘের, পুরোটা জায়গা আরেকবার দেখা দেয়, কিন্তু সে শিয়ালের দেখা এখনো পাইলাম না। যেহেতু আমরা শিয়ালের দেখা পাইলাম না, এখান থেকে একটা জিনিস কি নড়াচড়া হইতেছে মনে হইতেছে, এই আমার আঙ্গুল বরাবর কালো কিছু আছে, কালো কালো কিছু দেখতেছেন ভাই? এখন এটা কি শিয়াল হওয়ার সম্ভাবনা আছে ভাই?
ওটা তো আলো পড়লে দেখা যায়, আলো না পড়লে তো দেখা যাবে না। আচ্ছা অনেক ভাই, লেটস গো নাও, we are going to our home, our business, our shop and our আর কি বলা যায়, আর কিছুই না। ওকে, আজকের মতো এখানে বিদায়। শহীদ ভাই একটা টাটা দিয়ে দেন সবার জন্য। টাটা অনেক ভাই। আয় হায় ভাই, পড়েন না পড়েন না, শেষ সময় এসে যদি পড়তেন কি অবস্থা হইতো। এখন আমরা বিদায় নিচ্ছি, আর আমি আমার পক্ষ থেকে টাটা, না টাটা জনসিনা ভাই, জনসিনা স্টাইলের টাটা টাটা।